প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, দেশের অনেক আদালতের অবকাঠামো সমস্যার কারণে বিচারক ও বিচার কাজের সাথে সংশ্লিষ্টরা অসুস্থ হয়ে পড়ছেন। তাই নিম্ন আদালতের আধুনিকায়নে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। বিকালে সুপ্রিম কোর্টের সুসজ্জিত ১ নম্বর আপিল বিভাগের এজলাস কক্ষে বিশেষ অধিবেশনে রাখা বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন। আপিল বিভাগের সংস্কার কাজ শেষ এবং সুসজ্জিত হওয়ায় বিশেষ এই অধিবেশনের আয়োজন করা হয়। এতে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা এবং সাবেক ৫ জন প্রধান বিচারপতি সহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। অধিবেশনে অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিন বলেন, মামলা জটে বিচারাঙ্গন ভারাক্রান্ত। এ থেকে রেহাই পেতে নানা উপায় খুঁজতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন তার বক্তব্যে বলেন, মানুষের মৌলিক অধিকার ও বাক স্বাধীনতার বিষয়ে আরও বেশি দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি। বিচারক নিয়োগে নীতিমালা প্রণয়ন এবং বিচারপতি নিয়োগে ন্যূনতম মান রক্ষা করতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানানো হয়। বর্ষার মৌসুমে অনেক আদালত ভবন পানিতে ভেসে যাচ্ছে, অনেকগুলো জরাজীর্ণ ভবন ভীষণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তারপরও আমরা আশাবাদী হতে চাই। বাংলাদেশের অধস্তন আদালতগুলোর ভৌত অবকাঠামোর উন্নয়ন নতুন করে প্রাণ পাবে আশা করি। অধস্তন আদালতগুলোতে স্বচ্ছন্দ বিচার প্রক্রিয়া পরিচালনার স্বার্থে এ সকল স্থাপনাগুলোর আধুনিকায়ন ও উন্নয়নের জন্য আমি বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সুবিবেচনা ও সুদৃষ্টি কামনা করছি।